আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমার বাড়িতেই আহ, আমার কিছু ছাগল আছে আর আমার একটি বিড়ালও আছে। তো ছাগল আর বিড়াল একসাথে ওরা দুইজন একই জায়গায় বসে আছে। তা আসলে পশু পাখি যে কোনো প্রাণী চাইলে একসাথে মিলেমিশে থাকতে পারে। আপনারা দেখতেছেন বন্ধুরা, একসাথে আমার বিড়ালটা আর আমারই পালিত ছাগল কি সুন্দর, মানে দুইজনেই ছাগলটা খাচ্ছে, বিড়ালটা তার নিচে বসে আছে। তা আসলে মহব্বত এমন একটা জিনিস আর মহব্বতের এমন একটা জায়গা, চাইলেই মিলেমিশে চলা যায়, মিলেমিশে থাকা যায়। কারণ একটা হচ্ছে ছাগল আর একটা হচ্ছে বিড়াল, দুটোই পশু, কিন্তু একটা পশু আর একটা পশুর প্রতি মায়া মমতা ভালোবাসা থাকলে একসাথে চলা যায়। মূল বিষয় হয়েছে বিড়ালটাও আমার পালা, ছাগলটাও আমার পালা। তো ওরা একে অপরকে ভালোভাবেই চিনে, ভালোভাবে বুঝে, জানে, যার কারণেই একসাথে ওরা দুইজন একে অপরকে মানতে পারতেছে। কারণ বিড়ালটা প্রতিদিন ছাগল দেখতেছে, ছাগলটাও প্রতিদিন বিড়াল দেখতেছে। ওরা মনে করতেছে যে আমাদের তো মালিক যার বাড়িতে আসি একই, তাহলে আমরা মিলেমিশে চলি না কেন, অসুবিধা তো নেই। যার কারণে বিড়াল আর ছাগল একসাথেই দুজনেই একেবারে মানে বাচ্চার মতো বসে আছে। বিড়ালটা একেবারে মনে করতেছে যে সে তার গার্জিয়ানদের কাছে বসে আছে। যাই হোক, পশু পাখি আমরা অবশ্যই দেখে থাকি যে সচরাচর অনেক পশু পাখি আছে, কিন্তু এইভাবে মানে মনের মিল থাকলে যা হয় আর কি, একেবারেই ওরা দুইজন বিড়াল আর ছাগল ওরা মনে করতেছে যে আমরা একই। তো যে কোনো পশু পাখি হোক, চাইলে মিলেমিশে থাকা যায়। কিন্তু বন্ধুরা, বর্তমান সমাজে মানুষ কিন্তু এইভাবে মিলে চলতে পারে না। মানুষ ডিফারেন্ট। প্রত্যেকটা মানুষের মধ্যে হিংসা, নিন্দা, ঝগড়াঝাটি, তারপরে অনেক অনীহা, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। মানুষ পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে মানুষ। মানুষের জন্যই আল্লাহ সব কিছু তৈরি করে দিছে। কিন্তু দেখেন আজকে একটা জিনিস, ছাগল হচ্ছে একটা প্রাণী যেটা মানুষ খাইতে পারে, বিড়াল হচ্ছে একটা প্রাণী মানুষ খাইতে পারে না, মানুষ শুধু ওকে আদর করতে পারে। আল্লাহ রসুলেও বিড়ালকে আদর করত। যার কারণে বর্তমান প্রজন্ম বিড়ালকে খুবই প্রাধান্য দিচ্ছে। বিড়াল প্রত্যেকটা ঘরেই বিড়াল পোষে। বিড়াল খুবই ভালো, দেখতেও সুন্দর এবং কারো ক্ষতি করে না, এবং বিড়াল মানুষের উপকার করে। আর মানুষ হয়ে মানুষের অনেক ক্ষতি করে, এটা আমাদের চোখে দেখা, জানা, শোনা, বোঝা। একজন মানুষ আর একজন মানুষকে সহ্য করতে পারে না। একজন মানুষ যদি দেখে আমার একটা ভাই কিছু উপার্জন করে সে ভালো হচ্ছে, ভালোভাবে চলতেছে, এটা সে সহ্য করতে পারে না। তো দিন শেষে আমরা কেন বুঝি না যে আমাদের কিন্তু মৃত্যু অনিবার্য, মরতে হবে, বাধ্যতামূলক। দুনিয়াতে আসছি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে কেন আমরা এত দ্বন্দ্ব, এত প্রতিহিংসা, এত নিন্দা, একজন আর একজনকে সহ্য করতে পারি না, একজন আর একজনের সাথে সবসময় ঝগড়ায় লিপ্ত হয়ে থাকি? কেউ আজকে 2টা টাকা ভালোভাবে উপার্জন করলে তার পিছনে শয়তানি করার চেষ্টা করি। আজকে এই সমাজ, এই দেশ,
আজকে ভালোভাবে চলতে গেলেও শয়তানি করতেছি আমরা। কেন ভাই আমরা এগুলা করব কেন? আমরা একজন মানুষ আর একজন মানুষকে সহযোগিতা করব, একজন মানুষ হয়ে আর একজন মানুষের পাশে দাঁড়াবো, একজন মানুষ হয়ে আর একজন মানুষের উপকার করব, একজন মানুষ বিপদে পড়লে তাকে সহযোগিতা করব। আমাদের এরকম মন মানসিকতা কেন হয় না? কেন আমরা এত দূরে সরে আছি? কেন আমরা বুঝি না যে মানুষ মরণশীল, দুনিয়াতে আসছি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে আসি কালকে থাকবো না, আজকের মুহূর্তটা আগামীকালকে আমার জীবনে নাও আসতে পারে। এটা কেন ভাবি না আমরা? আজকের দিনটা আমার জীবনে পাইছি, আগামীকালকের সকালটা আমার জীবনে নাও আসতে পারে। এটা ভাবি না কেন আমরা? আমরা কেন বুঝি না যে আমাদের মৃত্যু অনিবার্য, আমাদের মরতে হবে বাধ্যতামূলক? তাহলে কেন এত হিংসা, নিন্দা, এত প্রতিহিংসা, এত এইভাবে কেন আমাদের চলাফেরা? আমরা একজন মানুষ হয়ে আর একজন মানুষের কথা ভাবি না, একজন মানুষ হয়ে আর একজন মানুষের চিন্তা করি না, একজন মানুষ হয়ে আর একজন মানুষের পাশে থাকি না। এটা আমাদের ভালো অবস্থান না, ভালো না, এটা খুবই খারাপ। আমরা চাই প্রত্যেকটা ভাই প্রত্যেকটা ভাইয়ের পাশে দাঁড়াই, প্রত্যেকটা বোন প্রত্যেকটা বোনের পাশে দাঁড়াই, প্রত্যেকটা মা প্রত্যেকটা মায়ের পাশে দাঁড়াই। অবশ্যই আমরা এটা চিন্তা ভাবনা করে চলতে হবে সমাজে। দিন শেষে মৃত্যু অনিবার্য। আজকে যদি আমি এবং আমরা ভালো কিছু করে যেতে পারি, তাহলে হয়তো আমার জন্য আল্লাহ ভালো কিছু রাখবে। এই বিশ্বাস আমাদের মধ্যে থাকতে হবে প্রিয় বন্ধুরা। আজকে আমি আপনার পাশে দাঁড়াবো, আল্লাহ আমার পাশে দাঁড়াবে। আজকে আমি মানুষ হয়ে আরেকজন মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ আমার পাশে দাঁড়াবে। আমি যদি আজকে ভালো কিছু করি, আল্লাহ আমার জীবনে হয়তো সামনে আরও ভালো কিছু রাখবে। তো দিন শেষে আমরা একে অপরকে মেনে চলি, কারণ আমরা এটা মানতে হবে যে আমাদের মৃত্যু অনিবার্য। আজকে আমরা আসি, আগামীকালকের সকাল আমার জীবনে নাও আসতে পারে। এইটার উপরে আমরা বিশ্বাস রাখতে হবে। দিন শেষে চলার পথে মানুষ মরণশীল। মানুষের মৃত্যু কখন কোন জায়গায় হয়ে যাবে সেটা কেউই বলতে পারবে না, কেউই জানে না। তাহলে প্রিয় বন্ধুরা, আমরা একজন মানুষ হয়ে আর একজন মানুষের সাথে ভালো আচরণ করব, ভালো বিহেভ করব, ভালো ব্যবহার করব, সর্বাত্মক সহযোগিতা করব। দিন শেষে আজকে যদি আমি ভালো কিছু করে যেতে পারি, তাহলে আগামীকালকে আমার জন্য ভালো কিছু হয়তো আল্লাহ নিয়ে আসবে। আল্লাহ ছাড়া কোনো উপায় নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারবে না। প্রিয় বন্ধুরা, দিন শেষে যত ধরনের বিপদ আপদ, যে কোনো ধরনের যে কোনো কিছু হোক, আমরা একজনের কাছেই সাহায্য চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেই আমাদের সব সমস্যার সমাধান হতে পারে। তাহলে অবশ্যই প্রিয় বন্ধুরা, আমরা আল্লাহর কাছেই সাহায্য চাইব। দিন শেষে আল্লাহর কাছে এটা বলবো যে আমরা মানুষ হয়ে একজন আরেকজনের সাথে মিলেমিশে চলতে চাই এবং দিন শেষে আল্লাহ তাআলার গোলামি করতে চাই। আল্লাহ তাআলার গোলামি করেই আমাদের এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার মতো সৌভাগ্য যেতে হয়। দিন শেষে আমরা অনেকেই অনেক কাজ করি, কেউ কারো 1 ইঞ্চি জায়গা নেওয়ার জন্য অনেক কিছু করে থাকি, কিছু টাকা মেরে দেওয়ার জন্য অনেক কিছু করে থাকি, ভালো একটা জিনিস চুরি করার জন্য অনেক কিছু করে থাকি। আমরা এইসব জায়গা থেকে আমাদের বেরোয় আসতে হবে প্রিয় বন্ধুরা। কারণ হইছে, মৃত্যুর পরে একটা তিল পরিমাণ, একটা চুল পরিমাণ কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারবো না। তাহলে আমরা কেন এই সব দুনিয়াবি লোভ লালসার জন্য আমরা বাজে কাজ করব? আমি বিনয়ের সাথে অনুরোধ করে বলবো প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা অনেক লম্বা ভিডিও করছি, কিন্তু অবশ্যই আমি প্রফেশনাল ইউটিউবার না, আমি একজন সাধারণ পরিবারের মানুষ। আমি ইউটিউবে আসছি কাজ করার জন্য, কাজ শেখার জন্য, কাজ বোঝার জন্য। চলার পথে বলার পথে আমার যদি কোনো কিছুতে ভুল করে থাকি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিবেন। দয়া করে আমার পাশে সবাই থাকবেন। আস্তে আস্তে আমি সব কিছু শিখে নেব
মানুষ বলতেই মৃত্যুর আগ পর্যন্ত শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। আমি চলার পথে শিখতে চাই, বুঝতে চাই, জানতে চাই। আমাকে অবশ্যই সবাই সহযোগিতা করবেন। আর অবশ্যই আমি ইউটিউবে নতুন আসছি, আমি কাজ করতে চাই। আমার কাজগুলো হবে একেবারেই ন্যাচারাল, একেবারেই সাদামাঠা, যা আছে তাই। আমি কোনো এডিটিং বুঝি না, আমি কোনো কালারিং বুঝি না, আমি কোনো ফেক কথা বুঝি না, আমি কোনো মিথ্যা কথা বুঝি না, আমি ধান্দামান্দা বাটপাড়ি চুরি চুট্টমি এগুলা কোনো কিছুই বুঝি না। আমার কাছে হচ্ছে সব রিয়েল, যা আছে তাই, যা আছে তাই। এই যে ছাগল বিড়াল একসাথে বসে আছে, আমি ন্যাচারাল প্রাকৃতিক একটা ভিডিও করলাম। আমার মনে কিছু কথা ছিল, আমি বলে দিলাম। তো প্রিয় বন্ধুরা, দিন শেষে মানুষ মরণশীল। আমি চাই আমাদের পৃথিবীতে অনেক মানুষ আছে। তো আমি দয়া করে সবাইকে বলবো, আমরা মানুষ একে অপরের পাশে থাকব, একে অপরের সাথে যোগাযোগ রাখব। কারণ দিন শেষে সবচেয়ে বড় যে বিষয়টা, সম্পর্ক ধরে রাখব। আত্মীয় স্বজন হোক, বন্ধুবান্ধব হোক, পাড়া প্রতিবেশী হোক, এলাকাবাসী হোক, যে কোনো জায়গায় যাব, মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করব। কারণ একটা সময় চলার পথে কাকে কোন জায়গায় প্রয়োজন হবে সেটা আমরা কেউই জানি না। তো অবশ্যই আমরা সবার সাথে সুসম্পর্ক ধরে রাখব। চলার পথে যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো মানুষের হেল্প লাগতে পারে। আজকে মানুষের সাথে সম্পর্ক হলে অবশ্যই মানুষকে সম্মান করব, সম্মানের সহিত সম্পর্কটা ধরে রাখবো। প্রিয় বন্ধুরা, ভালো থাকবো, সুস্থ থাকবো, একে অপরের সাথে যোগাযোগ রাখবো। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান আতিক। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সবার পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি, সবার জন্য দোয়া রইল।